আজ আমি তোমাদের সাথে মাটন বিরিয়ানির রেসিপি শেয়ার করতে চলেছি। তো অবশ্যই তোমরা রেসিপিটা দেখতে থাকো। তো প্রথমেই পেঁয়াজ ভাজার তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটাকে দিয়ে দেব। বিরিয়ানি তৈরি করার জন্য প্রায় 3টে পেঁয়াজ কুচিয়ে আমি বেরেস্তা করে রেখেছিলাম তেলের মধ্যে ভেজে। তো ওই তেলের মধ্যে এবার ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিচ্ছি। তো মাটনটাকে আমি প্রায় 3 ঘন্টা আগে থেকে ম্যারিনেট করে নিয়েছিলাম। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, তার সাথে দিয়েছিলাম টক দই এবং বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। তার জন্য লবঙ্গ, এলাচ, দারচিনি, শাহি জিরা, কাবাব চিনি, জায়ফল, জয়িত্রী সমস্ত উপকরণগুলোকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। তো সেটাই আমি মাংসটা ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছি। এর মধ্যে খানিকটা পরিমাণ জল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বেশ খানিকক্ষণ কষানোর পর দেখো মাংসটা থেকে একটা জল বেরিয়েছে। তো মাংসটা আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখন আমি আরও 15 মিনিটের জন্য মাংসটাকে কষিয়ে নিচ্ছি। পনেরো মিনিট পর ঢাকনা খুলে নিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে মিঠা আতর, কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিচ্ছি। মাংসটা কষানো হচ্ছে, ভীষণ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তো মাংসটা একটু শক্ত আছে, তাই আর কিছুক্ষণ আমি মাংসটাকে ভালোভাবে গেছে। খুব সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। দেখো এখানে আমি বিরিয়ানির চালটা এবার সিদ্ধ করতে দেব। তো দেখো একটা বড় পাত্রে জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, তার সাথে দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা। জলটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। বিরিয়ানির চালটা আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার ফুটন্ত জলের মধ্যে সেই চালটা আমি দিয়ে দেব। দেখো বিরিয়ানির চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাতটাকে ঝরিয়ে নেব। এদিকে যে পাত্রে আমি বিরিয়ানিটা তৈরি করব তার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ ঘি এবং সাদা তেল দিয়ে গরম করে নিচ্ছি। তো ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে ঘিটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব। এদিকে আর একটি পাত্রে আমি গরম দুধের সাথে সামান্য পরিমাণ মিঠা আতর
গোলাপ জল, কেওড়া জল এবং ফুড কালার মিশিয়ে নিয়েছি। এদিকে আমার তাহলে রাইসটাও তৈরি হয়ে গেছে আর মাটনটাও তৈরি। তো এবার আমি বিরিয়ানিটা কীভাবে তৈরি করে নিচ্ছি তোমরা দেখে নাও। তো দেখো, একটা বড় পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ ভাত নিয়ে নিচ্ছি। এর মধ্যে দেব বিরিয়ানি মশলা, তার সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন, এবার কিছুটা মাংস এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আলাদা করে আলুগুলোকে কেটে সিদ্ধ করে ভেজে রেখেছিলাম, তো সেটা এবার আমি দিয়ে দিচ্ছি। এবার কিছুটা বেরেস্তা দিয়ে দেবো। এবার উপরে খানিকটা ভাত বাকি ফুড কালারটাও দিয়ে দিচ্ছি ছড়িয়ে। দিয়ে দেব বিরিয়ানি মশলা আর দিয়ে দিচ্ছি বেরেস্তা। ট্রাই করে দেখুন।